নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে ইউটিউবে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আপনারা এখানে কমেন্ট ড্রপ করুন স্টকের নাম দিয়ে, আমি সেই স্টকগুলির টেকনিক্যাল অ্যানালিসিস করে দেব। তো বেশ কিছু কমেন্ট এসছে, কেউ অনেকগুলো করে স্টকেরও ডিসকাস করার জন্য বলেছেন। তো আজকের ভিডিও থেকে আমি প্রত্যেকের কাছের থেকে একটি করে স্টক নিয়ে, অর্থাৎ প্রত্যেকের কমেন্ট থেকে একটি করে স্টক নিয়ে অ্যানালিসিস করছি, সেটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি। এবং বাকি যে স্টকগুলো থেকে যাচ্ছে সেগুলো আমি আগামীকাল সানডে দরকার পড়লে দুটো ভিডিওতে সেটাকে শেয়ার করব আপনাদের সাথে। তো যেহেতু স্টকগুলি অনেকটাই নিচে পড়ে রয়েছে, স্টকগুলিকে আমরা ডিসকাস করব উইকলি চার্টে, এবং এখানে যে ভিউ, সেই ভিউ হবে মিড টার্ম বা লং টার্মের। আর যদি কোনো স্টকের টেকনিক্যাল চার্ট খুব বড় রকমের বিয়ারিশ দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করবেন। কারণ যদি কোনো স্টক লোয়ার লো লাগাচ্ছে, সেক্ষেত্রে সেই স্টক কিন্তু প্রপারলি সাপোর্ট না নেওয়া পর্যন্ত সেই স্টকে এন্ট্রি নেওয়াটা ভুল হবে বলে আমি পার্সোনালি মনে করি। আপনারা অবশ্যই এই অ্যানালাইসিসটিকে এডুকেশনাল পারপাস নেবেন, কোনোভাবে এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। অ্যাকচুয়ালি যিনি কমেন্ট করেছেন ওনার ইউটিউব চ্যানেলের নাম রান্না বান্না। উনি লিখেছেন ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ব্যাংক, কিন্তু আমি সেই স্টকটা খুঁজে পাইনি। আশা করছি এই স্টকটাই হবে। যদি এই স্টকটা না হয়, কাইন্ডলি আপনি একটু কমেন্ট করে জানাবেন। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ লিমিটেড স্টকটির অ্যানালিসিস করার আগে প্রথমে একটা জায়গা আমরা দেখব, সেটা হচ্ছে স্টকটি কতটা নিচে পড়ে রয়েছে। যদি এটাকে আমরা মেজার করি তাহলে দেখা যাচ্ছে 51%, অনেকটাই নিচে পড়েছে, বড় রকমের কারেকশন। এরপরে এই স্টকটি অ্যানালাইসিস করতে গেলে প্রথমেই একটা জায়গা আমাদের চোখের সামনে চলে আসছে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। এখনও যে জায়গাটাকে ব্রেকডাউন দেয়নি স্টকটি উইকলি চার্টে। কারণ হচ্ছে কি, এখানে আমরা দেখেছিলাম রিজেকশন, এখানে রিজেকশন, ফাইনালি এখানে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে লম্বা একটা র্যালি দিয়েছিল। তারপর থেকে কিন্তু রেগুলার বেসিসে স্টকটির মধ্যে ফল দেখা যাচ্ছে। তো যেহেতু এখানে একটা সময় রিজেকশন ছিল, পরবর্তী সময় রিটেস্ট করে উপরে গিয়েছিল, এই স্টকটি কিন্তু এই জোনটাকে রেসপেক্ট করতে পারে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে। কাজেই এই জোনটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু নেক্সট সাপোর্টটা চলে আসছে অনেকটাই নিচে। সেটা যদি মার্ক করি, মোটামুটি 528-এর কাছাকাছি। কাজেই এই জোনটাকে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, স্টকটির মধ্যে কিন্তু আরও পতন দেখা যেতে পারে। কিন্তু এখানে আমরা যদি আরএসআইটাকে প্লট করে দিই, তাহলে দেখা যাচ্ছে 22.30, অর্থাৎ অলরেডি ওভারসোল্ড জোনে চলে গেছে। কাজেই এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জোন, এই জোনটাতে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। কারণ একটা সময় এই জায়গাটাতে যখন রিটেস্ট করতে এসেছিল স্টকটি, অনেকটা সময় কিন্তু কনসলিডেশনের মধ্যে ছিল। কাজেই এই জায়গাটা কিন্তু স্ট্রং একটা ডিমান্ড জোন হতে পারে। কাজেই এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বাউন্স ব্যাক নিলে আমাদেরকে যেটা মেনলি দেখতে হবে, সেটা হচ্ছে উপরের দিকের যে ডাউন ট্রেন্ড, সেই ট্রেন্ড লাইন ড্র করা। প্রথমেই এই জায়গাতে ট্রেন্ড লাইন ড্র করে নিলাম। এই ট্রেন্ড লাইনটাকে ড্র করার পরে যদি এখান থেকে বাউন্স ব্যাক নেয়, সেক্ষেত্রে এন্ট্রি যদি নেওয়া হয়ে যায় বা এন্ট্রি নেওয়ার প্ল্যানিং থাকে, অবশ্যই যে জায়গাটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে ট্রেন্ড লাইন, এটাকে ব্রেকআউট দিয়ে এটাকে রিটেস্ট করে উপরে যেতে হবে। তবে পরে কিন্তু এখানে রিভার্সাল দেখা যাবে। সেটা যদি না হয়, যদি এখান থেকে বাউন্স ব্যাক নেয়, এই ট্রেন্ড লাইনেই আবার রিজেকশন পেয়ে যায়, তখন কিন্তু এই জোনটাকে ব্রেকডাউন দিয়ে এই 528 পর্যন্ত কিন্তু চলে আসতে পারে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার রয়েছে। তাহলে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ লিমিটেড এই মুহূর্তে কিন্তু কমপ্লিটলি বিয়ারিশ চার্ট প্যাটার্ন তৈরি করে রেখেছে। নেক্সট স্টকে আসবো কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড স্টকটি অ্যানালাইসিস করার জন্য রিকোয়েস্ট করেছেন পলাশ দাস। উনি আরও 3টি স্টক বলেছেন, বিডিএল, সেল এবং ওএনজিসি। ওই স্টকগুলি নিয়েও আমি আগামীকালকের ভিডিওতে ডিসকাস করে দেবো। কোচিন শিপইয়ার্ড প্রথমে দেখে নিই স্টকটি কত পার্সেন্ট তার অল টাইম হাই থেকে নিচে পড়ে আছে। সেটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে স্টকটি তার অল টাইম হাই থেকে প্রায় 55% নিচে পড়ে আছে। অনেক বড় কারেকশন দেখা গেছে। তো এই স্টকটি অ্যানালাইসিস করতে গেলে প্রথমেই যে জোনটা আমাদের চোখের সামনে আসছে, সেটা হচ্ছে এই জোনটা, যেখানটাকে অলরেডি ব্রেক ডাউন দিয়ে ফেলেছে উইকলি চার্টে। তো এই জোনটা হচ্ছে স্টকটির জন্য একটা সাপোর্ট জোন ছিল, এই জোনটাকে অলরেডি ব্রেকডাউন দিয়ে ফেলেছে। নেক্সট সাপোর্ট জোন স্টকটির জন্য যেটি আসছে সেটি হচ্ছে এই জোনটি।
কত? মোটামুটি 1175, এবং এই 1175-এর যে সাপোর্ট জোন, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। কারণ যখন এখান থেকে র্যালি দেওয়া শুরু করেছিল এপ্রিল মাসে, এই জায়গার থেকে কিন্তু র্যালিটা এসেছিল, কাজেই এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। এরপরে এখানে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে অলরেডি 50 ইএমআইকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে, এবং যে জোনটা ড্র করা হলো 1175, তার একটু নিচেই কিন্তু 100 ইএমআইটা রয়েছে। 100 ইএমআইটা 1120 কাছে রয়েছে, কাজেই ওই জোনটা কিন্তু অবভিয়াসলি একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। কাজেই যদি দেখা যায় 1120 থেকে 1200 টাকার কাছাকাছি জায়গার মধ্যে থেকে স্টকটি বাউন্স ব্যাক দেখাচ্ছে এবং প্রপারলি ক্যান্ডেল তৈরি করছে, তাহলে লং মিড টার্মের ভিউ রেখে কিন্তু ওই জায়গাটাকে একটা বাইং জোন হিসেবে কিন্তু আমরা পেতে পারি। কাজেই এই স্টকটি 100 ইএমের কাছাকাছি বা এই দুটো যে লাইন ড্র করা হয়েছে এর মাঝামাঝি জায়গার থেকে বাউন্স ব্যাক নিতে দেখা যায়, এখানটায় একটা ভালো বাইং জোন হতে পারে। এখানে একটা জায়গাতে আমাদেরকে একটু সাবধান হতে হবে, সেটা হচ্ছে তার যে ডাউন ট্রেন্ড লাইন, যেটা আমি এখানে ড্র করছি, এই ডাউন ট্রেন্ড লাইনটাকে কিন্তু অবশ্যই ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করতে হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু স্টকটির মধ্যে আবার ফল দেখা যেতে পারে। কাজেই কোচিন শিপইয়ার্ড যদি 100 ইএমের কাছাকাছি জায়গার থেকে বাউন্স ব্যাক নেয়, ওই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে। নেক্সট স্টকে আসবো ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড। রিকোয়েস্ট করেছেন শান্তনু 88, উনি আরও একটি স্টক নিয়ে ডিসকাস করার জন্য বলেছেন, সেটি আগামীকালকের ভিডিওতে ডিসকাস করব। এই স্টকটি অ্যানালিসিস করতে গেলে প্রথমেই আগে দেখে নেবো স্টকটি কত পার্সেন্ট নিচে পড়ে আছে তার অল টাইম হাই থেকে। যদি এখান থেকে মেজার করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 33% নিচে পড়ে আছে, অনেকটাই নিচে পড়ে আছে। এরপরে আর একটা জোন আমরা একটু ড্র করব, সেটা হচ্ছে এই জোনটা, যেটা স্টকটির অল টাইম হাই ছিল, বানিয়েছিল কখন? ডিসেম্বর 2014-তে। সেই জোনটাকে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল অল টাইম হাইকে, অনেক বছরের পুরনো হাইকে, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, ওখানে রিজেকশন পেয়ে নিচে এসেছে। এবং এই যে নিচে এসেছে স্টকটি কিন্তু একটা ভালো জোনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, কারণ এর আগে স্টকটি এখানে দুবার সাপোর্ট নিয়েছে, 186-এ, এখানে একবার, এখানে একবার। তো এই জোনটাকে কিন্তু স্টকটা রেসপেক্ট করতে পারে। যদি ওই জোনটাকে রেসপেক্ট না করে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে নেক্সট সাপোর্ট জোন যেটা চলে আসছে সেটা হচ্ছে এই জোনটা, কত? মোটামুটি 166, যেখানেও এর আগে কিন্তু সাপোর্ট নিতে দেখেছি, এবং জুন মাসে আমাদের ইলেকশন রেজাল্টের সময় কিন্তু লো বানিয়েছিল ওই জায়গাটাতেই। কাজে এই দুটো জোন কিন্তু স্টকটির জন্য এই মুহূর্তে স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। এরপরে এখানে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি যেখানে যেখানে আমাদের সাপোর্ট জোনগুলো রয়েছে 186 এবং 166, দুটো জায়গাতে দুটো ইএমআই রয়েছে। 100 ইএমএস সাপোর্ট রয়েছে 186-এর কাছাকাছি, 200 ইএমএস সাপোর্ট রয়েছে 166-এর কাছাকাছি। কাজে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার থেকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক নিতে পারে মার্কেট পজিটিভ হলেই। এবং এক্ষেত্রে একটা বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই তার যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের জায়গাতে আমাদেরকে একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে। ট্রেন্ড লাইন ড্র করলাম, তো যদি দেখা যায় 100 ইএমের এই জোনটার থেকেই একটা বাউন্স ব্যাক দেখাচ্ছে, সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে একটা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং আসতে হবে। তখনই কিন্তু আমরা বলবো যে স্টকটি তার ট্রেন্ড চেঞ্জ করছে, রিভার্সাল নিচ্ছে, এবং ফার্দার অল টাইম হাইকে ব্রেক করে নতুন হাই বানানোর জন্য এগোতে পারে। আর যদি দেখা যায় যে না, সেটা হলো না, এখানে রিজেকশন পেলো, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে। এই জায়গার থেকে একটা র্যালি এলো, এই ট্রেন্ড লাইনে এই রিজেকশন পেলো, দেন একদম সোজা চলে আসলো 200 ইএমএ, অর্থাৎ 166। তো এরকম যদি সিনারিও হয়, যদি 166-এর কাছাকাছি সাপোর্ট নেয়, সেক্ষেত্রেও এই ট্রেন্ড লাইনটা তখন আমরা একটু এক্সটেন্ড করে নেব। এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিলেই সেখানে ফ্রেশ বাইংয়ের জায়গা চলে আসতে পারে। তো ক্যাস্ট্রল ইন্ডিয়া কিন্তু ভালো জোনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আর অবশ্যই মার্কেট পজিটিভ হলে এই স্টকটিতে কিন্তু একটা র্যালি আসার সম্ভাবনা থাকবে। কাজেই ক্যাস্ট্রল ইন্ডিয়া এই মুহূর্তে নেগেটিভ চার্ট প্যাটার্ন তৈরি করলেও ভালো জোনে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো, ম্যাচডক। এই স্টকটি নিয়ে ডিসকাস করার জন্য বলেছেন হুমায়ুন রশিদ চৌধুরী, উনি আরও 3টি স্টক নিয়ে ডিসকাস করার জন্য বলেছেন। আজকে ম্যাচডক নিয়ে আলোচনা করছি, বাকি 3টি স্টক নেক্সট ভিডিওতে ডিসকাস করব।
ম্যাচডক প্রথমেই ম্যাচডক নিয়ে ডিসকাস করার আগে একবার দেখে নিই কত পার্সেন্ট নিচে পড়ে আছে। যদি এটাকে মেজার করি তাহলে দেখা যাচ্ছে 32-33%-এর কাছাকাছি নিচে পড়ে আছে, অনেকটাই নিচে পড়ে আছে তার অল টাইম হাই থেকে। এরপরে স্টকটি কিন্তু একটি জোনে রয়েছে, স্ট্রং সাপোর্ট জোন বলতে পারি, যে জোনটাকে কিন্তু রেসপেক্ট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় কিন্তু কনসলিডেশনের মধ্যে আছে, এই জোনটাকে কিন্তু ব্রেকডাউন দিচ্ছে না। কাজেই এই জোনটাতে যদি স্টকটি হোল্ড করে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা থাকবে। এই জোনটাতে কিন্তু দেখা যাচ্ছে স্টকটি অনেকটা সময় কনসলিডেশনের মধ্যে আছে এবং এই ৩,৯০০-র যে এরিয়াটা রয়েছে ৩,৮৮০-র কাছাকাছি, সেটাকে কিন্তু ব্রেকডাউন দিচ্ছে না। কাজেই এই জোনটা একটা বাউন্স ব্যাক জোন হতে পারে যদি মার্কেট পজিটিভ হয়ে যায়। এরপরে এই জোনটাকে যদি বাই চান্স ব্রেক ডাউন দিয়ে ফেলে তাহলে নেক্সট সাপোর্ট যেটা আসছে ২,৯৯০ বা ৩,০০০ টাকার কাছাকাছি। এরপরে স্টকটিতে ইএমএ অ্যাপ্লাই করব। ইএমএ অ্যাপ্লাই করলে কি দেখা যাচ্ছে 50 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ প্রত্যেকটা ইএমএর ওপরেই কিন্তু এখন রয়েছে। কাজে এখন বলা যেতে পারে স্টকটি কিন্তু লং টার্মের ভিউয়ে কিন্তু এখনও বিয়ারিশ হয়নি, এখনও বুলিশ আছে। এবং যদি 50 ইএমএটাকে দেখি কততে রয়েছে, 3,500-র কাছাকাছি। হ্যাঁ, যদি এই জোনটাকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট আসতে পারে 3,500-র কাছাকাছি। এই এরিয়াটার থেকে যদি দেখা যায় স্টকটিকে বাউন্স ব্যাক নিতে তাহলে কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। 3,500 থেকে 3,900-র মধ্যবর্তী কোনো জায়গার থেকে যদি স্টকটি বাউন্স ব্যাক নেয় একটা ভালো বাইং জোন হতে পারে এবং অবশ্যই সেটা মিড টার্মের ভিউ বা লং টার্মের ভিউও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যদি 50 ইএমএকে ব্রেকডাউন দেয় তাহলে নেক্সট সাপোর্ট হবে তখন এইটা 3,০০০ টাকার কাছাকাছি। তো দেখা যাক যদি মার্কেট পজিটিভ হয় তাহলে এই জোনটা কিন্তু বাইং জোন হতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। আর অবভিয়াসলি যদি এখানে একটা বাইং জোন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা রিজেকশন আমাদের জন্য আসতে পারে, সেটা হচ্ছে এই জোনটা মোটামুটি 4,800 টাকার কাছাকাছি জায়গাতে একটা রিজেকশন আসতে পারে। কাজেই এন্ট্রি নিলে ওই জায়গাতে প্রফিট বুকিংয়ের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। তাহলে ম্যাচডক এই মুহূর্তে কিন্তু টেকনিক্যালি লং টার্মের বা মিড টার্মের ভিউতে এই মুহূর্তে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে স্টকটি বুলিশই রয়েছে। শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো এটি রিকোয়েস্ট করেছেন যিনি, তিনি হচ্ছেন মোটিভেশনাল ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল থেকে রিকোয়েস্ট করা হয়েছে বিপিসিএল। তো বিপিসিএল কিন্তু খুব সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি। আগে দেখে নিই স্টকটি তার অল টাইম হাই থেকে কতটা নিচে পড়ে রয়েছে, তারপরে অ্যানালাইসিসে যাব। অল টাইম হাই থেকে দেখা যাচ্ছে প্রায় 22% নিচে পড়ে রয়েছে। এরপরে আমরা দেখব স্টকটির টেকনিক্যাল চার্ট। টেকনিক্যাল চার্টে কিন্তু একটা জায়গা খুব স্ট্রং দেখাচ্ছে। যদি এই জায়গাটাকে মার্ক করি তাহলে দেখা যাচ্ছে বিপিসিএলের যে অল টাইম হাই ছিল 2017 সাল এবং পরবর্তী সময় ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল 2019-এ, সেটাকে ব্রেকআউট দিল কখন 2024-এ। অর্থাৎ মাল্টি ইয়ার ব্রেকআউট আমরা দেখেছি এই বছরই। এখানে রিজেকশন, এখানে রিজেকশন, এখানে ব্রেকআউট। এই ব্রেকআউটটা দেওয়ার পরে স্টকটি কিন্তু এক্স্যাক্টলি ওই জোনটাকেই রিটেস্ট করেছিল কখন, যখন আমাদের ইলেকশন রেজাল্ট এসেছিল সেই সময়। তার আগে কিন্তু কনসলিডেশনের মধ্যে ছিল। দেন আমরা দেখলাম এখান থেকে কিন্তু স্টকটিতে আস্তে আস্তে মোমেন্টাম শুরু হয়েছিল, কিন্তু মার্কেট নেগেটিভ হয়ে গেল ওভারঅল মার্কেট, সেখানে এই স্টকটিও কিন্তু পতন দেখাতে শুরু করলো। কাজেই যেহেতু মাল্টি ইয়ার ব্রেকআউট জোন 270, এই 270-এর কাছাকাছি জায়গাটা কিন্তু স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। এখানে যদি ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে যেটা 50 ইএমএতে কিন্তু প্রপারলি 3টে উইকের ক্যান্ডেল কিন্তু ক্লোজিং নিয়েছে, ব্রেকডাউন দেয়নি, লাস্ট উইকও কিন্তু ব্রেকডাউন দেয়নি। তো যদি 50 ইএমএটাকে সাপোর্ট করে এখান থেকে বাউন্স ব্যাক নেয় ভেরি গুড, যদি না নেয় সেক্ষেত্রে এই 270 জোনটা কিন্তু স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট জোন হতে পারে এবং এই জায়গার থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি, কারণ ওখানে 100 ইএমএটাও রয়েছে। তো যদি 50 ইএমএ থেকে বাউন্স ব্যাক নিয়ে নেয় তাহলে ওই জোনটা একটা বাইং জোন হতে পারে অবভিয়াসলি এই জায়গাটা।
আর যদি এই জায়গাটাতে বাউন্স ব্যাক না নেয়, যদি 50 এমএটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে এই 270-র কাছাকাছি জায়গাতে যদি স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করে দেয় উইকলি চার্টে, তখন কিন্তু এখানে ফাইনালি একটা ভালো বাইং জোন হিসেবে দেখা যেতে পারে। কাজে বিপিসিএল স্টকটি কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পজিশনে রয়েছে। নেগেটিভ মার্কেট হলেও স্টকটি কিন্তু যথেষ্ট ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে এই মুহূর্তে। তো এই স্টকটিকে কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে লং মিড টার্মের ভিউ রেখে। মার্কেট পজিটিভ হলেই কিন্তু স্টকটির মধ্যে র্যালি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। কাজেই এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে, হেল্প পেয়েছেন। যেটা আমি শুরুতেই বলিনি সেটা হচ্ছে, যারা ভিডিওটা দেখছেন প্রথমবারের জন্য, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে দিন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।